হরে কৃষ্ণ। অনেক মানুষে বলে থাকেন যে ইসকন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তারা নাকি ব্যবসা করে। আমি যেরকমভাবে ইসকনকে দেখেছি, আমার দৃষ্টিভঙ্গি অনুযায়ী সেখানে যে বিশাল মন্দির আমাদের নবদ্বীপ মায়াপুরে, সেই মন্দিরে যে কর্মকাণ্ড চলছে তা আমি আর পশ্চিমবঙ্গে কোনো জায়গায় দেখিনি। এখানে কি নেই, সেখানে প্রতিদিন যে প্রসাদ বিতরণ হয় তার বিরাট বড় একটি স্থান আছে এবং মন্দিরে পরিচালনা করবার জন্য পরিচালন কমিটি আছে। সেখানে বহু মানুষ সেখানে কাজকর্ম করছে। তাহলে দেখা যাচ্ছে যে ইসকনে অনেক মানুষকে কর্মে নিযুক্ত করেছে ইসকন। আর সেখানে যে কাজকর্মগুলি চলছে সেগুলি কিন্তু সবই ঈশ্বরকে উপলব্ধি করবার জন্য এবং ঈশ্বর সংক্রান্ত। আর সবচেয়ে বড় কথা হলো যে এত মানুষ যারা ইসকনে যান, তারা কিন্তু ওই ইসকনে গিয়ে তারা মন্দিরে যান, তারা তার চারপাশে ঘোরেন বেড়ান। সারাটা দিন তাদের একটা বিনোদনের শ্রেষ্ঠ কেন্দ্র এবং তারা সেখানে গিয়ে ঈশ্বরের কাছে দুহাত তুলে নৃত্য করেন। এবং সেই নৃত্যের স্থলটিতে আমি দেখেছি যে সেখানে মানুষের যেন কোনো ভেদাভেদ নেই, না আছে কোনো ধনী গরিব, না স্ত্রী পুরুষ শিশু, সবাই যেন দুহাত তুলে অতি আনন্দের সঙ্গে নৃত্য গীতে অংশগ্রহণ করে থাকেন। তো এত বড় একটা বিনোদন যারা দিচ্ছেন, অর্থাৎ সেই ইসকন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তাদেরকে একটা অবশ্যই এই অর্থ জোগাড় করতে হয়। কারণ এই বিরাট কর্মকাণ্ডের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয়, যে পরিমাণ শ্রমিক কর্মচারীর প্রয়োজন হয়, তাদেরকে মাইনে দিতে হয়, বেতন দিতে হয়। তো এই জন্য অবশ্যই তাদেরকে একটা বিজনেসের রাস্তাও রাখতে হয়। অবশ্য এই ক্ষেত্রে ইসকনের ভেতরে আপনি সমস্ত রকমের জিনিসপত্রই পাবেন। এখানে বস্ত্র থেকে, খাদ্যদ্রব্য থেকে এবং প্রসাধনী দ্রব্য, সমস্ত জিনিসপত্রই ইসকনে বিক্রি হয়ে থাকে। অবশ্য এই বিক্রি করা দ্রব্যগুলি থেকে যে পয়সা ইনকাম হয় সেটা কিন্তু ইসকনের যে মন্দির আছে সেই ফান্ডেই ব্যয় করা হয়ে থাকে। তাই আমি মনে করি যে ইসকন যদি ব্যবসাও করে থাকে, সেটা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের আদেশ এবং তার কর্মকাণ্ডের জন্য এটা ব্যয় হচ্ছে। হরে কৃষ্ণ।